গোবর জল ছড়া দিয়ে দেয়, তাহলে একটিবার চিন্তা করে দেখুন, যে কিনা এতদিন আপনার আপন ছিল, যাকে কিনা এত ভালোবাসতাম, যখন এই প্রাণ পাখিটা উড়ে গেল সে এতই অপবিত্র হয়ে গেল যে তাকে গোবর জলে ছড়া দিয়ে সেই অপবিত্র শুদ্ধ করতে হবে। তাহলে মায়েরা চিন্তা করে দেখুন, যতদিন এই দেহে প্রাণ থাকবে ততদিন এই দেহের দাম থাকবে আপনার কাছে, আর এই প্রাণ পাখি উড়ে গেলে এই দেহের কোনো দাম নাই। তাহলে ভালো যদি বাঁচতেই হয় তাকেই বাসো। আমরা সাংসারিক মানুষ, সংসারে এসেছি, মনও দিয়েছি, কিন্তু ভালোবাসতে হবে। তার মধ্যে সবটুকু যদি কাউকে ভালোবাসতে হয় তাহলে সে ভগবানকে দাও। 24 ঘন্টা ভগবানকে ডাকতে হবে না। যদি 24 ঘন্টার মধ্যে যদি কেউ কোনো ভক্ত 5টা মিনিট এই সংসারের কথা ভুলে, এই পৃথিবীর কথা ভুলে যদি হা কৃষ্ণ হা গৌর বলি কাঁদতে, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে একবার যদি কেউ নয়ন জলে ডাকিতে পারে, আমি সেই ভক্তের হয়ে যাও। ও মায়েরা, আজকের ভুলে যাই, দেখবেন হরিনামের বাসরে অনেক কিন্তু নাচার শ্রোতা পাওয়া যায়, গল্প করবার শ্রোতা পাওয়া যায়, কিন্তু কয়জনা ভক্ত আছে গো এই গৌর গোবিন্দের চরণে এসে, রাধারানীর চরণে এসে এই কৃষ্ণ নাম শুনতে শুনতে কয়জনা ভক্ত নয়নের বাড়ি ফেলতে পারে? আপনারা বলবেন ভগবানকে তো আমরা বাড়িতে প্রত্যেক দিন সেবা করি বেলায় ও বেলা, তাকে তো দেখতে পাই না। মাগো, ভগবান দেখবার বস্তু নয়, ভগবান হলো অনুভব করার বস্তু। অনুভব করতে হয়। অনুভবটা কেমন? এই যে কীর্তনের বাসরে বসেছেন, যে যাই করুন, আপনি শুধু মনে মনে গোবিন্দকে, গৌর হরিকে ডাকো, আর যে কীর্তনিয়া গাইবেন তার বদলে নয়ন দিয়ে থাকো, আর যে কথাগুলো বলিবে কানে শোনো, আর সেই জনার কথা ভাবতে ভাবতে যদি আপনার নয়ন হতে নয়ন বাড়ি যায়, তাহলে ভাবছেন আপনার মধ্যে তিনি এসেছে। এটাই হলো অনুভব করার বস্তু। তাকে অনুভব করতে হয়, এই নয়নে তাকে দেখা যাবে না। তাই বলছি মা, এই সংসারে কেউ কারোর নয়, এসেছি একা, যেতে হবে একা। কেউ কারোর নয়, কেউ কারোর সঙ্গে যাবে না। চিন্তা করে দেখুন মায়েরা, এ সংসারের আমরা যাকে আপন বলে ভাবি, সে কিন্তু ভাবে না আপনার কথা। আপনি এই সারাদিন সন্ধ্যা রাত্রি পর্যন্ত কীর্তন শুনে বাড়িতে যাবেন, গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমায়ে পড়বেন, কিন্তু আমার দয়াল হরি দয়াল ঘুমাবে না। আপনাকে পাহারা দেওয়ার জন্য তিনি জেগে বসে থাকেন। আর তিনি যদি একবার ঘুমাইয়ে পড়ে না, আমাদের আর কখনোই ঘুম ভাঙবে না। হরি বল, হরি বল।
মায়ের আমরা একটা গান সবসময় শুনে থাকি, কিন্তু আমরা মানেটাকেও বুঝতে চেষ্টা করি না, তাই না? এ পৃথিবীতে কেউ কারো না, এসেছি একা, যেতে হবে একা। ভেবে দেখ কেউ কারো নয়, মিছে ভ্রমণ্ডলে। ভেবে দেখ কেউ কারো নয়, মিছে ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়। ভুলো না দক্ষিণা কালে, বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মন কেউ মিছে ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়। আহা ওরে মন একবার ভেবে দেখ কেউ কারো নয়, এসেছি একা, যেতে হবে একা। হরি বল হরি বল। যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে। যার জন্য মর যার জন্য মর ভেবে মাগো সে কি তোমার সঙ্গে যাবে। যার জন্য মর ভেবে। হরি বল হরি বল। সেই প্রিয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে। সেই প্রিয়সী দেবে ছড়া অমঙ্গল যাবে বলে। ভেবে দেখ মন কেউ মিছে ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো
মাগো তাহলে মায়েরা যতক্ষণ এই দেহে প্রাণ থাকবে আমাদের চেষ্টা করতে হবে সকালবেলা আধ ঘন্টা, সন্ধ্যাবেলা অন্তত আধ ঘন্টা ভগবানের চরণ তলে বসে সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে একটু হরি নাম কৃষ্ণ নাম করবার জন্য। ও মায়েরা, কেউ বেশি লোভ করতে নেই, লোভ করলেই কিন্তু সমস্যা। হ্যাঁ, লোভের বশবর্তী হয়েই কিন্তু আমরা অপরাধ করে ফেলি। এই দেখেন না, আমরা যখন বাড়ির থেকে এখানে আসছি রাস্তায় আস্তে আস্তে দেখছি, পথে দেখছি এত ভিড়, পথে আমরা গাড়ি নিয়ে আসতে পারছি না। না কি কারণ? তার আগে একটা, আজকে যেহেতু পূর্ণিমা পেয়ে গেছে তো একটা নাম বেরিয়েছে, গৌর হরিকে নিয়ে নামের দল বেরিয়েছে আর কি। তা আমরা ভাবছি বোধহয় এই দল বেরিয়েছে তার জন্য বোধহয় এত ভিড়। পুরো আমাদের ঝিনকির হাট থেকে, আমাদের বাড়ি হচ্ছে ঝিনকির হাট, জানেন তো? হ্যাঁ হ্যাঁ, পুরো একদম আমরাতলা পর্যন্ত দেখতে পাচ্ছি এত পথে ভিড় জমেছে। কেন গো? আমরা না জিজ্ঞাসা করে থাকতে পারলাম না, না জিজ্ঞাসা করলাম কি হয়েছে, আর দেখছি পথের মধ্যে সব কি খুঁজছি। বলি কি হয়েছে গো? বলে না পথের মধ্যে আমরা রূপো গুড়াচ্ছি। রূপো, আমাদের ভাই আস্তে আস্তে বলছিল পথে নাকি সোনা পড়ে আছে না কি রে বাবা, এত লোকজন কি ব্যাপার? তা সত্যই সত্যই বলি জিজ্ঞাসা করি, দেখি যে বলে না আমরা রূপো কুড়াচ্ছি। হরি বল হরি বল। কোথা থেকে এলো? আমরা বুঝি ভাবি ওই নামের দল বেরিয়েছিল, তারা বোধহয় ছড়াতে ছড়াতে গেছে। আবার ভাবছি রূপোর এত দাম, সোনার এত দাম ছড়াবে? হ্যাঁ, হরি বল হরি বল। তা জিজ্ঞাসা না করে থাকতে বললাম না, একটা দিদি ভাইকে জিজ্ঞাসা করলাম, দিদি ভাই কি ব্যাপার কি? বলে না ওই গাড়িতে করে একজন রূপো নিয়ে যাচ্ছিল, ছড়াতে ছড়াতে যাচ্ছে, প্যাকেট ছিঁড়ে পড়ে গেছে। তা কেমন রূপো জানেন মা? যেন সবাই ঘুরাতে পারে, ভগবানের ইচ্ছে সেই রকম বোধহয় ছিল। একদমই আমার কানে দেখতে পাচ্ছেন, ঠিক এই নিচের কড়াইয়ের মতো এই রকম ছোট্ট ছোট্ট বল ওই পথের মধ্যে পড়ে ছড়িয়ে গেছে। स्टूडियो 9 की सब्सक्राइब तो बनता है।